শুরুটা হয়েছিল ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ তিনি যে মন্তব্য করেছিলেন তা নিয়ে বঙ্গ বিভাজনের মন্তব্য। তারপর গৌরীশঙ্করের পথে হেঁটে কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আরো এক ধাপ এগোলেন এবার বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। হ্যাঁ, আগে বাংলার মালদা এবং মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি সংসদে তুলে শোরগোল ফেলে দিয়েছেন, যেটা বলছিলাম আপনাদেরকে, ঝাড়খণ্ডের গোডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তার দাবিকে এবার সমর্থন করেছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। আর এবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র তিনি আরো এক ধাপ এগোলেন এবং মালদা মুর্শিদাবাদের সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং নদিয়া জেলার একাংশও চেয়ে বসলেন নিশিকান্ত প্রস্তাবিত কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য। তার মানে এতদিন পর্যন্ত উত্তরবঙ্গকে তারা টার্গেট করছিলেন, কিন্তু এক এক করে পশ্চিমবঙ্গের একটার পর একটা জেলার সামনে রাখছেন যাদেরকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি। কি বললেন ঠিক শুনুন। আজকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা যেভাবে অনুপ্রবেশ মায়ানমার, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ঘটে চলেছে তাতে আমাদের সনাতনীরা ভীষণভাবে আতঙ্কিত এবং যেভাবে প্রতিনিয়ত ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে তার জন্যই আমাদের সাংসদ এবং অপর বিধায়ক যে বক্তব্য তুলে ধরেছেন আমি এটাকে সম্পূর্ণই সমর্থন জানাই। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের চিন্তা ভাবনা করা উচিত এ বিষয়ে। দেখুন, রাজ্য সরকারের পুলিশ প্রশাসন, সেই পুলিশ প্রশাসনের যারা চেয়ারে বসে আছেন তারা প্রতিনিয়ত এই জিনিসগুলো দেখছেন। তাদের হাতে আইন আছে, তাদের হাতে শাসন ব্যবস্থা আছে, কিন্তু তারা এগুলোতে কোনো কর্ণপাত করে না, দৃষ্টি দিয়েও দেখে না। যার জন্যই দরকার কেন্দ্র আইন শাসন ব্যবস্থা। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, শান্ত ভট্টাচার্য সরাসরি রয়েছে। শান্ত, নিশিকান্ত দুবে, গৌরীশঙ্কর, এবার বিধায়ক সুব্রত মৈত্র, প্রত্যেকেই আস্তে আস্তে করে এক ধাপ করে এগোচ্ছে। বিজেপি যে কোন স্ট্র্যাটেজি নিয়ে এগোতে চাইছে? দেখো, বিজেপি মূলত একটাই স্ট্র্যাটেজি নিয়েছে, উত্তরবঙ্গকে বিভিন্ন অংশে খণ্ডবিখণ্ড করে দেওয়া। তোমার হয়তো মনে থাকার কথা, এর আগে কিন্তু অনন্ত মহারাজও কোচবিহারকে পৃথক রাজ্য হিসাবে চেয়েছিলেন এবং তিনি বরাবরই তিনি লোকসভায় থেকে বা রাজ্যসভা থেকে কিন্তু একই দাবি পেশ করছেন। একইভাবে কিন্তু নিশিকান্ত দুবে তিনি কেন্দ্রশাসিত এলাকা, সুব্রত মৈত্র, তারপর হচ্ছে এখন হচ্ছে একের পর যারা পরপর যারা বিধায়ক আছে গৌরীশঙ্কর ঘোষ, তারা কিন্তু পরপর একের পর এক জেলাকে মূলত ভাগ করে দেওয়ার কথা বলছে বা কেন্দ্রশাসিত করে দেওয়ার কথা বলছে। অর্থাৎ প্রত্যেকের সুর কিন্তু এক। কোথাও বিজেপির যারা কতিপয় বিধায়ক, এখন বলতে পারি যেহেতু প্রত্যেক এখন আবাস তোলেনি, কতিপয় বিধায়ক কিন্তু মনে করছে যে এই এলাকাগুলো সব থেকে উপদ্রুত হতে চলেছে অনুপ্রবেশের কারণে। আর এই উপদ্রুত হওয়ার কারণেই কিন্তু কোথাও তারা মনে করছেন যে সংখ্যালঘু বা যারা সংখ্যাগুরু আছে বা সংখ্যালঘু আছে তাদের মধ্যে কোথাও একটা বিভাজন দেখা দিচ্ছে, তাতে কিন্তু সমস্যা তৈরি হবার কথা কিন্তু তারা আশঙ্কায় প্রকাশ করছে। সেই কারণে তা বিজেপি কেন স্ট্র্যাটেজি নিয়েছে যে এই জেলাগুলো পার্টিকুলার নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর একাংশ, এই এলাকাগুলোকে নয় কেন্দ্রশাসিত করে দেওয়া হোক অথবা ভাগ করে দেওয়া হোক পশ্চিমবঙ্গ থেকে। অর্থাৎ বঙ্গভঙ্গ যে ইস্যুটা নিয়ে বারবার কিন্তু তৃণমূল সরব হচ্ছে বিজেপির বিরুদ্ধে, বিজেপি কিন্তু দমে যাচ্ছে না। বিজেপির কিন্তু হয় লোকসভায় হয় নয়তো বিধানসভায় তারা কিন্তু এই বিষয়টিকে নিয়ে বারবার স্লোগান তুলছেন এবং সরব হচ্ছেন। যদিও দলের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। দেখার রয়েছে আমাদের শান্ত যে তিনি কি বলেন এই বিষয়টা নিয়ে। মানে আমরা তো দেখছি একের পর এক নেতারা এই বিষয়ে মুখ খুলছেন, কিন্তু বিজেপি বিধায়কের আগে গৌরীশঙ্কর ঘোষ তিনিও ঠিক একই বিষয় বলেছিলেন। তিনি কি বলেছিলেন? গৌরীশঙ্কর ঘোষের বক্তব্য আপনাদের শোনাবো। পরিস্থিতি খুবই ভয়ানক। আমি 2022 সালে পরিস্থিতি, কারণ আমি সেখানকার জনপ্রতিনিধি, অর্থাৎ আমি যে বিষয়টা তুলেছিলাম সেটা যে সত্য। আজকে পার্লামেন্টে সেই দাবি নিশিকান্ত দুবে করেছেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী করছেন। যে পরিস্থিতি চলছে, আজকে ট্রাইবাল মহিলাদেরকে বিয়ে করে সম্পত্তি দখল করা হচ্ছে, সেখানে আমাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, জাতীয় পতাকা তুলতে দেওয়া হচ্ছে না, সেখানে আমরা আইনের শাসন পাচ্ছি না, বিচার পাচ্ছি না, পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না, ল অ্যান্ড অর্ডার নেই, আর সেখানে জেহাদিদের শাসন চলছে। এর আগে আমি স্বরাষ্ট্রমন্ত্রকে ডেপুটি যিনি ছিলেন তার সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছিলাম। আমি আগস্ট মাসে আবারও যাব স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে, মন্ত্রীর সঙ্গে দেখা করে একই দাবি আবার জানাবো। অবিলম্বে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে আইনের শাসন লাগু করে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলার মানুষকে বাঁচাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গভঙ্গ
কি বলছেন অধীর চৌধুরী, সুজন চক্রবর্তীর কি বক্তব্য, শাসক দলের তরফে ফিরহাদ হাকিম কি বলছেন, আসুন শোনা যাক। কে কোন ব্যক্তিগতভাবে পার্লামেন্টে কি বললো, কে কোন ব্যক্তিগতভাবে বাজারে কি বললো, তার জন্য আমাদেরকে সমর্থন করতে হবে, হ্যাঁ বলতে হবে, এটা কোনো কথা না। মুর্শিদাবাদ জেলায় হ্যাঁ সংখ্যা লঘু মানুষ বলতে যা বোঝায়, অর্থাৎ মুসলমান কমিউনিটি বলতে যা বোঝায়, সেটা মুর্শিদাবাদ জেলায় তার সংখ্যাধিক্য, অর্থাৎ তার সংখ্যা আজ থেকে নয়, স্বাধীনতার আগে থেকে বরাবর সেখানে বিরাজ আছে। মুর্শিদাবাদ তাই স্বাধীনতার পর দুদিন পরে সেখানে স্বাধীন হয়েছে, কারণ মুর্শিদাবাদ পাকিস্তানে চলে যাওয়ার ব্যবস্থা হয়েছিল। তো সেখানে মুসলিম জনগোষ্ঠী আজকে নয়, সারা জীবন ধরে সেখানে বেশি, নতুন করে এটা আবিষ্কারের কিছু নেই। মালদাতে মুসলিম জনগোষ্ঠী এইরকমই, আজকে নতুন কিছু আবিষ্কার না এগুলো। অতএব এই সমস্ত অবান্তর কথা কে বলছে যাই না, কেন বলছে যাই না, এগুলোকে সমর্থন করার কোনো প্রশ্ন ওঠে বলে আমি মনে করি না। উত্তর বাংলার একটা অংশ, হিলি, ডুয়ার্স, তারাই এটসেট্রা, চা বাগান, এখানেও সেই সুযোগগুলো দেয়া হোক, কিন্তু সে তো দিল্লি সরকার দেয়নি। উনি পারলে দিল্লি সরকারকে বলুন স্পেশাল প্রভিশন যেমন ট্যাক্সেশনের অন্য রাজ্যে আছে কোথাও কোথাও, সেটা আমাদের রাজ্যে চালু করা হোক, হয়ে যায়। সেটা না করে বাংলাকে ভাগের যদি কোনো চক্রান্ত কেউ করে থাকে, বাংলার জল, বাংলার মাটি, বাংলার মানুষ, তাকে ভাগ করার যদি চেষ্টা কেউ করে থাকেন, তাকে ভুগতে হবে। এই চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি, দক্ষিণে মমতা, উত্তরে কামতা, এই চেষ্টাই করেছেন বিজেপির নেতারা। একটা সময় এই বিজেপির আদর্শধারীরা আগে দেশ ভাগ হয়েছে, তারপর বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে, এখন এলাকা এলাকা ভাগ করে কেন্দ্রীয় শাসিত করবে। কালকে যদি বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চলেই গেছে, এখন তো নীতিশ আর নাইডুর ডিপেন্ডেন্ট অ্যালায়েন্সে রয়েছে, যদি সেটাও চলে যায় তখন বলবে যে যে টুকরোগুলো বিজেপি জিতেছে সেইগুলোকে আলাদা করে দেশ করতে হবে। এর তীব্র প্রতিবাদ করছি। বেশ কয়েকদিন ধরেই বিজেপি নেতাদের মুখে বঙ্গভঙ্গের দাবি শোনা যাচ্ছে। এবার এই নিয়ে মুখ খুললেন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বাংলা ভাগ হবে না, বাংলা ভাগ হতে গেলে সাংঘাতিক অবস্থা হবে, মন্তব্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এটা তো মানে এটা কি বলবো, রাজনৈতিক চাল বলতে বলা যায়। বাংলা ভাগ হবে না, বাংলা ভাগ হতে গেলে তো সাংঘাতিক অবস্থা হয়ে যাবে, আগুন লেগে যাবে। ওটা হবে না, ওটা একটা প্রস্তাব মাঝে মাঝে ওঠে এরকম, ওইটাও শেষ পর্যন্ত টিকবে না।